হ্যালো, মিনি ব্লগের পার্ট 6 নিয়ে আমি চলে এসেছি। আচ্ছা, তোমরা কারা আছো তাদের পাহাড়ে বেড়াতে ভালো লাগে? আমার তো পাহাড় সত্যিই খুবই পছন্দের। আমাকে যতবার নিয়ে যেতে চাইবে আমি ততবারই যাব। ওই যে বলে না, শখের একটা আলাদা বয়স থাকে। আমাদের বয়স বাড়লে টাকা থাকলেও সেই শখটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই শখটার পূরণ হয় না। তাই জীবনে যতদিন বাঁচা উচিত নিজের পছন্দ মতো শখগুলোকে কিন্তু পূরণ করে নেওয়া উচিত। আর হ্যাঁ, আমরা চলে এসেছিলাম কিন্তু কার্শিয়াংয়ের হনুমান স্ট্যাচুর এখানে। আর এখানে সেই যে একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখলাম, তার ভোলার নয়। একটা তো বড় হনুমানজি স্ট্যাচু রয়েছে, তার সাথে রয়েছে এই যে মেঘের সাথে পাহাড়ের যে একটা মেলবন্ধন, একটা অপরূপ সৌন্দর্য আমি কিন্তু উপভোগ করছিলাম। আর এখানে ছবি তুলব না তাই হয়? সত্যি বেড়াতে গেলে কিছু না নিয়ে আসা যাক, সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু অবশ্যই ফ্রেমবন্দি করে নিয়ে আসা যায়। আর আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা একটু কিন্তু অস্পষ্ট ছিল, শুধুই মেঘ দেখেছি। এই মেঘের সৌন্দর্যটাও কিন্তু কম কিছু নয়। আর যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যেত, যতটা দেখা যায় আর কি। আর সত্যি এখানে চা চা বাগানে যারা চা পাতা তুলছিল তাদেরকেও দেখলাম। আর সত্যি কথা বলতে, যেখানে নতুন নতুন জায়গায় যাওয়া হয়, একটা নতুন নতুন মুহূর্ত, নতুন নতুন সুন্দর জিনিসগুলোকে খুব সুন্দর করে উপভোগ করা হয়। আর আমি এখানে একটা সুন্দর সোনা বাবা দেখা পেয়েছিলাম। সত্যি ওকে কত ডাকলাম, ও কিন্তু দাঁড়ালো না। তারপর আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে চলে যাচ্ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর সত্যি তোমরা কারা গেছো কিন্তু অবশ্যই জানিও এখানে। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।